হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। তো আমার আজকের রেসিপি হচ্ছে বিরিয়ানি। তো ঘরে থাকা উপকরণ দিয়েই আজকে বিরিয়ানিটা তৈরি করব। তার জন্য যে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি দেখো। ওই যে চাল ভিজিয়ে নিয়েছি, মাংস নিয়েছি, পেঁয়াজ ব্রেস্তের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো নিয়েছি, আদা রসুন জিরে সব নিয়েছি, যা যা মশলা লাগে বিরিয়ানি সবই নিয়ে নিয়েছি। তো এখন বেরেস্তা ভাজার জন্য তেল দিয়েছি কড়াইতে। এখন পেঁয়াজগুলো আমি অল্প অল্প করে বেরেস্তাটা ভেজে নেব। তার জন্য পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো যারা আমার চ্যানেলে নতুন আছো দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, পাশে বেল আইকনটা প্রেস করে দিও, আর ফেসবুক পেজটি ফলো করে দিও। তো এই দেখো কথা বলতে বলতে আমার বেরেস্তা ভাজাটা হয়ে গেছে। তো এটাকে নামিয়ে নেব তেল ছড়িয়ে। তো এটাকে এই যে নামিয়ে নিয়েছি। এবার বিরিয়ানিতে যে আলুটা দেবো সেই আলুটা আমি ভেজে নিচ্ছি আর মাংসটা রান্না করে নিচ্ছি। তার জন্য তেজপাতা ফোড়ন দিয়েছি। তারপরে এই যে মশলাটা দিয়ে ভালো করে লঙ্কা টঙ্কা দিয়ে টমেটো দিয়ে তারপর হচ্ছে মাংস দিয়ে দিলাম। এর মধ্যে দিয়েছি হচ্ছে ধনে গুঁড়ো টুড়ো দিয়ে আমি সব কিছু সুন্দর করে মাংসটা ভালো করে কষিয়ে নেব। নুন হলুদ দিয়ে এই যে ঢেকে ঢেকে কষাবো। আলুটা দিয়ে দিচ্ছি, কারণ নাহলে আলুটা শক্ত থাকবে। ওর জন্য একটা পেঁয়াজ তুলে রেখেছিলাম, পেঁয়াজ ভাজা, ওই জন্য সেটা দিয়ে দিলাম। তো এই দেখো ভালো করে কষিয়ে নেব। ঢেকে ঢেকে কষালে ভিতরে মাংসটা নরম হবে। আর গরম মশলা দিয়েছি, মাংস কষানোটা হয়ে গেছে। এবার চালটা ভাতটা আমি তৈরি করব। ওর জন্য জল নিয়েছি, তার মধ্যে দিয়েছি লবণ, তেজপাতা, এলাচ আর জিরে, এগুলো দিয়ে ফুটিয়ে নেব ভালো করে। তো ভালো করে ফুটে গেছে, এবার চালটা দিয়ে দেবো। চালটা আমি প্রায় 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম, বাসমতি রাইস। তো দেখো চালটা আমি করে নিচ্ছি, দেখে নিচ্ছি, বারবার চেক করে নিচ্ছি যে কতটা হয়েছে। 80% কুক করতে হবে, 80% করে নিতে হবে, নাহলে দমের সময় নাহলে একদম গলে যাবে। এইটাই হচ্ছে মেন। তো ভাতটা ঠিকঠাক করে নিই, সবই যে হয়ে গেছে ভাতটা। এখন মাঠটা গেলে নেব। তারপরে ভাতটা একটু ফ্যানের তলায় দিতে হবে। তো ওর জন্য পেপার পেতে নিয়েছি খাটের উপর। তো এই সব কিছু রেডি কমপ্লিট। এখন দমে দেব। তো প্রথমে হাঁড়িতে একটু সাদা তেল করে নিয়েছি, তারপরে আলুটা দিয়ে দিলাম। এখন লেয়ার দেব। আলুটা দিয়ে সাজিয়েছি। এবার ভাতগুলো দেব, তারপরে পেঁয়াজ ভাজা ব্রেস্তাটা দিয়ে দেব। তারপর মাংসটা দিচ্ছি। তো এই যে এবার আমুল দুধ গুলিয়ে নিয়েছি, তার মধ্যে কেওড়া জল, গোলাপ জল দিয়ে মিক্সড করে নিচ্ছি। এইটা আমি লেয়ারের মধ্যে দিয়ে দেব। তারপর আবার দিচ্ছি লেয়ারটা, ভাতের লেয়ার। তারপর বেরেস্তা দিলাম। তারপর এই যে দুধটা, এইটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছে ঘি। তারপর দিচ্ছে যে বিরিয়ানি মশলা। তারপর দিয়েছি শাহি গরম মশলা। এটা দিলে কী হয়, বিরিয়ানির টেস্টটা অন্যরকম হয়। তারপরে দিয়ে দিলাম চিনি। এটা আমরা হোমমেড বানাচ্ছি, কোনো কালার আমরা ইউজ করিনি। কালার দিলে ভালো হতো, বাট আমরা কালারটা ইউজ করিনি। তারপর এই যে লাস্টে আবার দেখাচ্ছি, ভাতের লেয়ারটা দিলাম, তারপর বেরেস্তা দিলাম। তারপরে যে দুধটা, সেই দুধটা দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছে হচ্ছে ঘি। যত ঘি দেবে বিরিয়ানিতে ততটা টেস্ট হবে, সুন্দর তৈরি হবে। তারপরে যে বিরিয়ানি মশলা, তারপরে হচ্ছে শাহি গরম মশলা। এটা দিলেও খুব সুন্দর টেস্ট হয়, এটা কেউ বলবে না, এটা আমি বলছি। তারপরে এসেন্স হচ্ছে
যে আতর আর একটা হচ্ছে এসেন্স থাকে সেটা দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে দিলাম। তারপর লাস্টে দিলাম হচ্ছে চিনি। আমাদের ভাতের লেয়ার কমপ্লিট। এবার ঢাকনাটা দিয়ে দেবো, এবার দমে বসাতে যাব। তো ওই যে আমি আটাটা দিয়ে পুরো সিল প্যাক করে দিয়েছি হাঁড়িটা, মানে হাঁড়ির মুখ ঢাকনাটা। তো এটা আমি প্রায় 40 মিনিট দমে রেখেছি, একদম লো ফ্লেমে। তো এই দেখো ফাইনাল আমাদের বিরিয়ানি ফাইনাল লুক। তো দেখেই এখনই জিভে জল চলে আসছে। তো আজকের ভিডিওটা এই অবধি, পরে একটা ভিডিওতে দেখাবে। সব ভালো থাকো, বাই বাই।